হ্যালো গাইস, গুড আফটারনুন সবাইকে। তো সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু করছি। তো আজ আমরা একেবারে রেডি হয়েই ব্লগটা শুরু করলাম। তো আজকে আমরা যাচ্ছি একটা বিখ্যাত ইউটিউবারের বিয়েতে। তো ওর দিদি হচ্ছে আমার ফ্রেন্ড হয়, আমরা একসাথেই নাচ করি। তো দিদির নাম হচ্ছে মিতালি। তো ওর বোনেরই আজকে বিয়ে। আমরা ওর দিদির তরফ থেকে নিমন্ত্রণ পেয়েছি আমাদের নাচের গ্রুপ থেকে। তো চলো চটপট এখন আমরা বেরাই। তো ছোটদি যাচ্ছে বড়দির বাড়ি, আর বড়দির বাড়িটা হচ্ছে মিতালিদের বাড়ির কাছে একদম। তো সবাই মিলে একসাথেই বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। তো এখনও আমাদের গিফট কেনা হয়নি, এখনও গিফট কিনবো পাঁচপোতা থেকে। তারপরে ভাবছি আমার কিছু টুকটাক কসমেটিক্সের জিনিস নেওয়ার আছে, সেগুলো নেব। তো আমরা এখন বেরিয়েছি একবারে সব কাজ মিটিয়ে। তারপরে আগে যাব বড়দির বাড়ি। তো বড়দির বাড়ি থেকে তারপরে যাব নিশিতাদের বাড়ি। তো চলো যাওয়া যাক। তো এই ক্লিপ দুটো আমার খুব পছন্দ হয়েছে। তো এখানে খুব কম দামে পেলাম, ওই জন্য আমি একটা পৃথার জন্য আর একটা আমার মেয়ের জন্য নিয়ে নিলাম। তো আমরা এখন গিফটের দোকানে গিফট কিনতেই ব্যস্ত হয়ে গেছি। তো গিফট আমাদের পছন্দও হয়ে গেছে, এত গিফট ছিল এই দোকানে, কোনটা রেখে কোনটা নেব তো আমরা কনফিউজড হয়ে গেছি। তো বললাম যে কসমেটিকের কিছু জিনিস নেওয়ার ছিল। তো এই মালাটা আমার পছন্দ হয়েছে, তো এটা আমার বরের পছন্দে, তো এটা আমি নিলাম। তো চলো গোছানো এখন রেডি হাফ। এবার চলো দেখা যাক শাড়ি কি পরবো। তো বড়দি বললো এই শাড়িটা ভালো লাগছে, তো এই শাড়িটা তুমি পরো। তো আমি আজকে শাড়ি নিয়ে আসিনি, ননদের শাড়ি আজকে পরবো। তো শাড়িটা পরে কেমন লাগছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো যাওয়া যাক এখন। তো গিয়ে সবার প্রথমে দেখা হয়েছে এই দিদিদের সাথে। তো এনাদের বাড়ি আমাদের পুরন্দরপুরেই। আর তারপরে দেখো কাদের সাথে দেখা হয়েছে, শান্তনু দাদার বউ, তো বোন, কাকিমা দিকে ফুচকা খাওয়াই ব্যস্ত। আর কাকুর সাথেও দেখা হয়েছে। তো দাদাই শুধু একা আসেনি, আর সবাই এসছে। তো চলো যে আসল কোণে তার সাথে দেখা করাই তোমাদের। তারপরে দেখা করাবো কি, আমাদের ফুল টিম চলে এসছে নাচের। তো আমরা তো ফটো তোলাই ব্যস্ত ছিলাম। তো চলো দেখাচ্ছি আস্তে আস্তে সব কিছু তোমাদের। বিয়ে বাড়ি তোমরা জানোই কেমন কি হতে পারে। তো চলো দেখাচ্ছি। তার মধ্যে দেখো আমরা বলছি চল দেখে আসি আমরা নতুন বউ, তার মধ্যে আমার মনার দেখো দুষ্টু। আমরা একটু কফি খেতে গেছিলাম, তার মধ্যে এসে দেখি নতুন বউ চলে গেছে বিয়ের পিড়িতে। তো আমরা তার মধ্যে চেয়ার ফাঁকা পেয়ে কার ফটো তুলতে ভালো না লাগে বলো, তাই আমরাও একটু ফটো তুলে নিলাম। তো চলো এবার দেখাচ্ছি। তো এখানে গিয়ে দেখি আমরা যে ওদের পিড়ি বদল হবে, মানে সামনাসামনি বসার পর গাঁটছড়া বাঁধার পরে তারপরে পিড়ি চেঞ্জ হয়। এ পাশের থেকে ওই পাশে গিয়ে বসতে হয় বরের পাশে। তো সেটাই এখন চলছে। নিশিতা জিতের পাশে গিয়ে বসছে। তো নিশিতাকে দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল, আর জিতের মুখটা শুকিয়ে একদম ছোট্ট হয়ে গেছিলো। তো যাই হোক, ও ফটো তোলায় ব্যস্ত, আর ক্যামেরাম্যানের কথা তো কি বলবোই। তো চলো অবশেষে বিয়েটা কমপ্লিট হয়েই গেছে। তো ওদের দেখে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ওদের যদি কেউ চিনে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলো আমাকে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়ার পর্বে যাই। খাওয়া দাওয়া করে এখন আমরা এখান থেকে বাড়ি চলে যাব। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, এবার আমরা বাড়ি যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট মিনি ব্লগের সাথে। তো যতক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। তো টাটা।